ফের সিপিএম ও কংগ্রেস ফের বড়সড় ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসে। নবগতদের হাতে জোড়া ফুলের পতাকা ধরলেন মন্ত্রী আকরুজ্জামান। এদিন সিপিএম কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকদের দলীয় পতাকা ধরিয়ে শতাধিক সক্রিয় কর্মীদের তৃণমূল দলে টানলেন মন্ত্রী। আজ রঘুনাথগঞ্জের বিধায়ক তথা মন্ত্রীর হাত ধরে রঘুনাথগঞ্জ সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের এই যোগদান পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী, সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্তুজা শেখ সহ অন্যান্যরা। সামনে তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে বড়সড় চমক দিল বিধায়ক তথা মন্ত্রী। একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক। সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সম্মতিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের একটা যোগদান সভা ছিল। আজকে এখানে কয়েকশো কংগ্রেস এবং সিপিএমের কর্মী এবং নেতৃত্ব মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি ভরসা রেখে আজকে ব্লক তৃণমূলের সভাপতি ইউসুফ শেখ এবং সম্মতিনগর অঞ্চল সভাপতি রহিম শেখের হাত ধরে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নেতৃত্ব আজকে প্রতিটি অঞ্চলে জয়নিং সভা শুরু হলো। আগামী 17 তারিখ লক্ষ্মীজোলা পরপর তারা আমার উপস্থিতি চাইছে বলে আমি ডেট দিলে পরপর আমার বিধানসভায় 12টা অঞ্চলেই যোগদান হবে বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আপনার সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যে সমস্ত বন্ধুরা আছে, আমি আপনাদের এবং আপনাদের মাধ্যমে আমার এলাকার সর্বসাধারণের কাছে আহ্বান করব যে আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আমরা ঠিক জিরো বর্ডার, ইন্দো বাংলা জিরো বর্ডারে বসবাস করি। বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আপনারা সকলেই জানেন। একটা সরকারের একটা পালাবদল বলবো না, একটা কিভাবে একটা ঘটনা ঘটেছে। আমার রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারে কেউ জানে কোনো মন্তব্য না করে, এটা দেশের ব্যাপার, এটা রাষ্ট্রের ব্যাপার। এটা ভারতবর্ষের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের একটা ব্যাপার। সেহেতু রাষ্ট্র টু রাষ্ট্র তারা কি করবে, তারা ভারত সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বাংলার প্রশাসক এবং আমরা যারা আছি আমরা সেটাকে ফলো আপ করবো। আমরা শান্তির বার্তা দিয়েছেন, সকলকে অনুরোধ করব। কিন্তু তার সাথে একটা দুঃখজনক ঘটনা আসছে আমাদের কাছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় আমাদের কিছু এখানকার মানুষ যারা ওখানে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সূত্রে যারা সেখানে কাজ করছিলেন, সেখানে কিছু সমাজবিরোধী বলবো, যারা এই সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, আমাদের লোকের প্রতি তারা আঘাত আনার চেষ্টা করেছে। আমার এলাকার কিছু মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমি এটাকে টেকআপও করেছি এবং কিছু মানুষকে দিয়ে আমাদের থানায় তাদেরকেও কেস ডায়েরি রেজিস্টার করেছি। আমি আমার জেলার পুলিশ সুপারের সঙ্গে একাধিক মিটিং করেছি। আমাদের পুলিশ সুপার এবং আমি আমাদের রাজ্যের সদস্য সচিব সহ রাজ্যের নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমাদের সরকার এবং স্বরাষ্ট্র সচিব আশ্বস্ত করেছেন, ওনারা উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ চলেছেন, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। উড়িষ্যার সরকার আমাদের রাজ্য সরকারকে আশ্বস্ত করেছে। কর্মের ব্যাপারে ভাবার জায়গা নেই, কর্ম নিজকে করে নিতে হয়। আমার সঙ্গে যারা যোগাযোগ করেছে তাদের কি ঘটনা ঘটেছে, আমি আবার মাইকে বক্তৃতার সময় বললাম, আমার সঙ্গে যোগাযোগ করলে তাদের কি ঘটনা ঘটেছে প্রশাসনে যোগাযোগ করে তাদের জন্য যা পদক্ষেপ গ্রহণ করা তা করবো। বলতে পারবে একটা দেশের মধ্যে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক থাকে, দেশের সম্প্রীতিকে নষ্ট করতে চায়, দেশের যে ভ্রাতৃত্ববোধকে নষ্ট করতে চায়। এরকম বারবার বিভিন্ন সময় বিভিন্ন এরকম মানুষের জন্ম হয়েছে, তারা করছে। এর জন্য দেশ এবং দুই সরকার, উড়িষ্যা গভর্নমেন্ট এবং রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলে এটাকে মোকাবিলা করছে। উড়িষ্যা গভর্নমেন্ট বলবো না, উড়িষ্যা মানুষই বলতে হবে। উড়িষ্যা গভর্নমেন্ট মানবিকভাবে আমাদের সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোরভাবে দমন করার ব্যবস্থা নিচ্ছে। সেখানকার লোক কি বলছে আমি তো জানি না। যে সরকার টু সরকার কথা চলছে, উড়িষ্যা টু পশ্চিমবঙ্গ সরকার, আমরা আশ্বস্ত করছি এই ধরনের যা ঘটে গেছে উড়িষ্যা গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকার আশ্বস্ত করছে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যদিও ঘটে থাকে কোনো কারণে, কারণ যারা এরকম অঘটন ঘটায়, এরকম কিছু অসাধু মানুষ রয়েছে সম্প্রীতি নষ্ট করতে চাইছে, আমাদের দৃষ্টিতে আসলে আমরা তাদের সহযোগিতা করব, সব রকম
সহায়তা হাত বাড়িয়ে দেবো। প্রশাসন থাকুন, তারা সুস্থভাবে থাকুন, তারা সুস্থভাবে থাকুন, কাজ করুন, তারা কোনো ভয়ের কোনো কারণ নেই। ভয় সব জায়গায় দেশের যেদিন থেকে জন্ম হয়েছে কিছু অসাধু মানুষ আছে, সম্প্রীতি সাম্প্রদায়িকতার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। আমরা মানুষের সকলে সহজ চাইছি ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করব।